সুপ্রিয় শিক্ষার্থী, আজ দেখবো আমরা অনুপাতের এই অঙ্কগুলোকে কিভাবে সেকেন্ডের মধ্যে তুমি পরীক্ষার হলে করে ফেলবা। দেখো এখানে a এর মান কত আছে, 3 আছে। ওকে, b এর মান কত আছে, 5 আছে। আবার দেখো b এর মান আবারও আছে, b এর মান কত আছে, 4 আছে। আচ্ছা, b এর মান এখানেও একটা আছে, আবার b এর মান এই দেখো এখানে একটা আছে। যখন দুইটা থাকবে b এর মানের মধ্যে এরকম যখন পার্থক্য থাকবে, তখন কি করবা, এই পাশের b এর মানটা কত আছে, 5, এইটা দিয়ে তুমি এই পাশের দুইটা মানকে গুণ করে দাও। আচ্ছা, তাহলে কত পেলাম, 5। এই দেখো 5 দ্বারা গুণ করব, 4 5 20, আবার এটাকে 5 দ্বারা গুণ করো, 5 6 30। আচ্ছা, এটা কার মান, এটা পেলাম আমি b এর মান। এটা কার মান, এটা হচ্ছে c এর মান। ওকে, আবার আরেকটা কাজ করতে হবে কি, এই পাশের b এর মান কত, 4, এইটা দিয়ে আবার এই পাশের সংখ্যা দুটোকে গুণ করে দাও। তাহলে 4 দ্বারা গুণ করো, এই যে 4 3 4 12, আবার এই 4 দ্বারা এই 5 কে, তাহলে 4 5 20। আচ্ছা দেখো, এইবার দেখো এই যে 12 পেলাম, এই 12টা কার মান পেলাম, এর মান। আর এই যে 20 পেয়েছি, এটা মান b এর। এবার দেখো এতক্ষণ পর্যন্ত b এর মানের মধ্যে প্রবলেম ছিল, একবার ছিল 5, একবার ছিল 4, কিন্তু এখন দেখো b এর মানটা কিন্তু এখানে 20 হয়েছে, এখানে b এর মানটা 20, তার মানে এখন b এর মানটা লেভেলে চলে আসছে। ওকে, তাহলে আমরা যদি এখন a b c লিখি, তাহলে a এর মান কত পেলাম, 12, 12, b এর মান কত, এই যে 20 20, ঠিক আছে। ওকে, c এর মান 30। আমাকে কি বলা হয়েছে প্রশ্নে, প্রশ্নে বলা হয়েছে a:c, a আর c এর অনুপাতটা কত। দেখো a এর অনুপাত হচ্ছে কত, 12, c এর কত, 30, তাহলে 12:30। কোথায় আছে এটা আমরা দেখব, এই যে 12:30। সো এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখান থেকে আমরা কিন্তু সবগুলো অনুপাত বের করলাম। এখন তোমরা আমাকে কমেন্টে জানাবা যে a:b এর মান কত এবং b:c এর মান কত। ওকে।